কেকা, আজকেও তুমি শিকারে যাবে? আজ শিকারে না গেলে হয় না? প্রতিদিন তুমি অসহায় পাখিদের বন্দি করে নিয়ে আসো, এটা আমার একদম ভালো লাগে না। সে তো আমি শিকারে যাবই। আমি প্রতিদিন শিকারে যাই বলেই ভালো মন্দ খেতে পারি। আর তুমিও তো আমারটাই খাও নাকি? তা না হলে তোমার সেই খাট কেটে বিক্রির আশায় থাকতে থাকতে আমার পেট শুকাতে হয়। এভাবে বলো না কেকা, আমার যতটুকু সামর্থ্য আমি তাই করি। সে তো কতবার করে বললাম আমার সাথে তুমিও শিকারে চলো। তুমি তো ধনুক ভালোই চালাতে পারো, কিন্তু তোমার তো দয়ের শরীর, তুমি কোনো পাখির বুকে তীর চালাতে পারবে না। ঠিক আছে, আমি চললাম পাখি শিকার করতে। কেকার বাবা খুব বড় একজন শিকারী ছিল। কেকা ছোটবেলা থেকেই ওর বাবার শিকার দেখে দেখে বড় হয়েছে আর নিজেও শিকারী হয়ে উঠেছে। কৃষকের সাথে বিয়ে হবার পরেও কেকা শিকার বাদ দেয়নি, সে প্রতিদিন শিকার করত। টুনটুনি, এখানে বসে আছো কেন? তুমি শোনোনি? এক শিকারী মহিলা প্রায় এখানে এসে পাখি শিকার করে নিয়ে যায়। এখানে বসে থাকা মোটেও নিরাপদ নয়। কি যে বলো পায়রা, আমাকে ধরাও তো সহজ না, বুঝলে? তাছাড়া কোনো প্রাণীর ভয়ে আমি লুকিয়ে থাকবো এমন পাখিও আমি নই। আমার কথা শুনলে না তো টুনটুনি? ওই দেখো, শিকারী মহিলাটা এদিকেই আসছে। পায়রা শিকারীকে দেখে উড়ে চলে যায়, আর শিকারী কেকা তার তীর নিক্ষেপ করলে সেই তীর টুনটুনির পাখনায় গিয়ে বাঁধে। আজ দিনটা সত্যিই ভালো ছিল। প্রথমে একটা টুনটুনি শিকার করলাম। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কি সুন্দর কথা, আমাকে ছেড়ে দাও। আমি কি তোকে ছেড়ে দেওয়ার জন্য ধরেছি? কেকা টুনটুনিকে ধরে একটা খাঁচার মধ্যে রেখে দেয়, আর সে এক এক করে বেশ কিছু পাখি শিকার করে বাড়ি ফিরে যায়। খাঁচায় বন্দি পাখিরা একে অপরের সাথে সুখ দুঃখের কথা বলতে থাকে। তখন টুনি বলে, টিয়া বল, জানো, পায়রা বোন বলেছিল ওই শিকারের কথা, তখন আমি গুরুত্ব দেইনি, আর এখন দেখো আমি খাঁচায় বন্দি। তখন টিয়া বলল, আমি ভাবছি আমাদের কি কেউ রক্ষা করবে না? আমাদের কি আর রক্ষে নেই? আমাদের মনে হয় বিক্রি করে দেবে। আচ্ছা, আমাদের কি বাঁচার কোনো উপায় নেই? আমার ছানারা তো আমার জন্য বাসায় অপেক্ষা করছে। বাচ্চারা আমার জন্য না জানি না খেয়ে বসে আছে। আমিও তো আমার ছানাদের জন্য খাবার নিয়ে ফিরছিলাম, ঠিক তখন মহিলাটি আমাকে ধরে নিল। টুনি, টিয়া, চড়ুই সবাই সুখ দুঃখের কথা বলছিল আর কান্না করছিল। কাঠুরেও ওইসব পাখিদের কান্না শুনে খুব কষ্ট পায়। তখন কাঠুরে বলে, হায় আল্লাহ, এই নিষ্পাপ পাখিদেরও কান্না আমি আর সহ্য করতে পারছি না। এমন কি কোনো উপায় নেই যার দ্বারা আমার স্ত্রীকে এই পাপ কাজ থেকে দূরে রাখতে পারি? ঠিক তখন সেখানে শিকারী কেকা আসে আর বলে, আবারও বোকাদের মতো কাঁদতে শুরু করেছো? সেই তো সারাদিন 2-4টা ডালপালা কাটো, সেই কাজটাও ঠিক মতন করতে পারো না। তুমি কি বোঝো না কেকা, এই অসহায় পাখিদের মেরে ওদের শিকার করে তুমি তোমার পাপের বোঝা বাড়াচ্ছ? এই কাজটা কি বন্ধ করা যায় না? তোমার লোভ কি কখনোই কমবে না? যাই যাই তো, তবে একটা ব্যাপার আছে। কি ব্যাপার বলো? যদি আমি কোনো সোনার ডিম পাড়া পাখি পাই, তাহলে সেই দিন আমি শিকার করা বন্ধ করে দেব আর লোভ করাও বাদ দিয়ে দেব। এটা তুমি কি বলছো? এটা আবার হয় নাকি? বেশ তো, এটা যখন হবে না তখন আমি পাখি শিকার করাও বাদ দেব না। কেকা এই বলেই রাগ দেখিয়ে জঙ্গলে চলে যায় আর
পাখি শিকার করার জন্য পাখি খুঁজতে থাকে, কিন্তু সেদিন কোনো পাখি খুঁজে পায় না। ধুর, আজ সারাদিন ঘুরেও একটা পাখি পেলাম না। আজ কাঠুরের কান্না থেকে বেরিয়েছিলাম, তাই মনে হয় দিনটা মাটি হলো। কেকা কোনো পাখি না পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরছিল, আর ঠিক তখন একটি সুখ পাখি এসে কেকার কাঁধের উপরে বসে। আরে, এই পাখি কোথা থেকে এলো? তাও আবার আমার পিঠে এসে বসলো। যাই হোক, নিচ থেকেই যখন এসেছো তখন চলো একে বাড়ি নিয়ে যাই। দেখতেও তো সুন্দর, কাল চড়া দামে বাজারে বিক্রি করা যাবে। কেকা সেই সুখ পাখিকে নিয়ে বাড়ি ফিরে গেল। সুখ পাখিকেও একটা খাঁচায় বন্দি করে রাখলো। আজকেও একটা সুন্দর পাখি ধরে নিয়ে এসেছো কেকা? এনেছি তো কি হয়েছে, আমার কাজই তো এটা। আর শোনো, আজ কষা করে পাখির মাংস ভুনা করবো। চড়ুই পাখিটাকে জবাই করো তো। এই পাপ কাজ আমি করতে পারবো না। বেশ তো, আমি করছি। তুমি কি ভেবেছো আমি পাখি জবাই করতে পারবো না? কেকা কথা বলেই চড়ুই পাখিটাকে বের করে। চড়ুই পাখির চোখ দিয়ে তখন পানি পড়তে থাকে, বাকি পাখিরাও কাঁদতে থাকে, কিন্তু এতে কেকার কোনো মায়াই হয় না। কেকা চড়ুই পাখিটাকে জবাই করে ফেললো। দেখো টিয়াগুন, চড়ুই পাখির সাথে কি হলো। এই কেকা নামের মহিলাটা যা পাষণ্ড দেখছি, ও আমাদেরকেও জবাই করলে অবাক হব না। আর কি করবে টুনটুনি? টুনটুনি বোন, আমাদের কপালে এমনটাই লেখা ছিল। ভেবো না, আমি তোমাদের ছেড়ে দেব। তুমি আমাদের ছেড়ে দেবে? কিন্তু কিভাবে? তুমি তো নিজেই বন্দী হয়ে আছো। কিন্তু আমি তোমাদেরকেও ছেড়ে দিতে পারবো। আমি তো বুঝতে পারিনি শিকারি কেকা হুট করে চড়ুই পাখিটাকে খেতে চাইবে, না হলে ওকেও বাঁচিয়ে দিতাম। সুখ পাখি কথা বলেই তার মায়ের শক্তি দিয়ে টুনটুনি আর টিয়ার খাঁচার দরজা খুলে দিল। এতে করে টুনটুনি আর টিয়া মুক্ত হয়ে গেল। সুখ পাখি, তুমি আমাদের সাথেই চলো। না, তা হয় না টিয়া পাখি, আমি যেতে পারি না। তোমরা যাও, আমাকে নিয়ে ভেবো না। টুনটুনি আর টিয়ে উড়ে চলে যায়। আর পরের দিন সকালে সুখ পাখিটা একটা সোনার ডিম পাড়ে, আর কেকা সকালে উঠে এসে সেই সোনার ডিম দেখে। আরে আরে, এটা আমি কি দেখছি? আমি স্বপ্ন দেখছি না তো? না না, এটা বুঝি স্বপ্নই হবে। ততক্ষণে কাঠুরেও সেখানে চলে আসে, আর সে সোনার ডিম দেখে, আরে এ তো দেখছি সোনার ডিম। আমি যা দেখছি তুমিও তাই দেখছো? ওটা সোনার ডিম? হ্যাঁ কেকা, এটা তো সোনার ডিম। তুমি বলেছিলে না সোনার ডিম পাড়া পাখি পেলে লোভ আর শিকার করা দুটোই ছেড়ে দেবে, তাই উপরআল্লাহ তোমাকে একটা সুযোগ দিয়েছে। আরে কাঠুরে, আমার ভাগ্য খুলে গেছে, আমি তো বড়লোক হয়ে যাব। কি যে বলো না, সোনার ডিম পাড়া পাখি পেয়ে গেছি, এরপরেও আমি শিকার করব, এটা কখনো হতে পারে? এইভাবে সুখ পাখি প্রতিদিন একটা করে ডিম পাড়তে লাগলো, আর কেকা সেই ডিম বিক্রি করে অনেক টাকা পেতে থাকলো। একদিন কেকা ভাবতে লাগলো, আরে ধুর, এই পাখিটা প্রতিদিন একটা করে ডিম দেয় কেন বুঝি না। একসাথে ওর পেট থেকে সব ডিম বের করে দিত, তাহলে আমি একসাথে অনেকগুলো টাকা পেতাম, শহরে একটা বাড়ি ও গাড়ি কিনতে পারতাম। কি ব্যাপার কেকা, কি ভাবছো তুমি? আমার ভিতরে কি চলছে এটা কাঠুরেকে জানানো যাবে না, জানালে সর্বনাশ হয়ে যাবে। কাঠুরে জানলে আমার পরিকল্পনা সত্যি হতে দেবে না। একদিন কেকা অনেকগুলো সোনার ডিম পাওয়ার লোভে সুখ পাখিটাকে ধরে জবাই করে, আর সুখ পাখির পেট কেটে ফেলে। কিন্তু সে সুখ পাখির পেট কেটে একটি ডিমও পায় না। এ কি, এটা আমার সাথে কি হলো? আমার সোনার ডিম, আমার সোনার ডিম কোথায় গেল? কেকা মৃত সুখ পাখিটাকে নিয়ে কাঁদতে লাগলো, আর হুট করে কেকার দুহাত পঙ্গু হয়ে গেল, কোনো নড়াচড়াই করতে পারছিল না। আরে
এ কি, আমার হাতের কি হলো? কেকা ওর হাত নিয়ে কাঁদছিল। তখন ওই মৃত সুখ পাখিটি একটি সুন্দর পরীতে রূপান্তরিত হলো। আর এটা দেখে কেকা ভয় পেয়ে গেল। আরে এ কি, আমার হাতের কি হলো? কেকা, তুমি আজ তোমার পাপ আর লোভের শাস্তি পেয়েছো। তুমি বলেছিলে সোনার ডিম পাড়া পাখি পেলে তুমি লোভ আর শিকার দুটোই বাদ দিয়ে দেবে, কিন্তু তুমি তোমার লোভ করা ছাড়োনি। তুমি সুখ পাখিকে মেরে ফেলেছো। আমাকে মাফ করে দাও পরি, আমি না জেনে বুঝে ভুল করে ফেলেছি। তুমি অনেক নিরীহ পাখিকে নির্বিচারে শিকার করেছো, আর সেই শাস্তি তো তোমাকে পেতেই হবে। তুমি যে হাত দিয়ে শিকার করতে, সে হাত তোমার অকেজ হয়ে গেছে। এভাবে এখন তোমাকে এই দিন কাটাতে হবে। পরি সেখান থেকে চলে যায়, আর কাঠুরেও কেকার এই দুরবস্থা দেখে আফসোস করতে থাকে।